ওয়েডিং করি আগে, তারপর ডেস্টিনেশন ভাববো, অত ভাবতে পারছি না এখন আমি। সবাই বলেছে যে সিনটাতে গায়ে কাঁটা দিয়ে উঠলো। কেউ 23-24 বছর বয়সে আজকাল বিয়ে করে না, যারা বিয়ে করে তাদের ডিভোর্স হয়ে যাচ্ছে। যে হ্যান্ডসাম ছেলেগুলো এবার হাতছাড়া হয়ে যাবে আমি মিঙ্গল হয়ে গেছি শুনে। কাল রাত্রি দেখার পর ফ্যানদের থেকে তুমি কি কি কমপ্লিমেন্ট পেয়েছো? অনেকগুলো পেয়েছি এবং একটাই কমেন্ট বলতে পারো বারবার সেটা পেয়েছি, সেটা হচ্ছে যে একটা মা কালীর মূর্তি পিছনে এবং আমি খাড়া নিয়ে দাঁড়িয়ে আছি, ওরকম একটা সিন ছিল, দেখা যাচ্ছিল ট্রেলারে। সেখান থেকে সবাই বলেছে যে সিনটাতে গায়ে কাঁটা দিয়ে উঠলো। তো ওই গুজবাম্পসের মেসেজ মানে কমেন্টটা আমি অনেক জায়গায় অনেকের থেকে পেয়েছি। কাল রাত্রি 2 কাল রাত্রির থেকে কতটা আলাদা? গল্পের দিক থেকে কারণ থ্রিলার গল্প তো তো আগেরটার থেকে পরেরটায় অনেক বেশি লেয়ার আছে, তো ওই জন্য গল্প। তুমি কতবার অন স্ক্রিন কোণে সেজেছো? কাউন্টলেস। আমি ভুলে গেছি কাউন্ট করতে। কাল রাত্রির দিন স্বামীর মুখ দেখতে নেই, এই কনসেপ্টটা তুমি বিশ্বাস করো কি? আমি বিশ্বাস করি না। তুই যদি ডেস্টিনেশন ওয়েডিং করো তাহলে সেটা কোথায় হবে? ওয়েডিং করি আগে, তারপর ডেস্টিনেশন ভাববো, অত ভাবতে পারছি না এখন আমি। বিয়ে মানে তোমার কাছে কি? বিয়ে মানে বিশ্বাস। বিশ্বাস। কোন জিনিসটা ছাড়া বিয়ে ইনকমপ্লিট? রেসপেক্ট ছাড়া, যদি মেয়েকে শ্বশুরবাড়ির রেসপেক্ট না দেয়। তুমি কবে বিয়ে করছো? আমার কোথাও এরকম কমেন্ট আসে না যে আমি বিয়ে কবে করছি। কেউ 23-24 বছর বয়সে আজকাল বিয়ে করে না, যারা বিয়ে করে তাদের ডিভোর্স হয়ে যাচ্ছে। তোমরা করছো এই প্রশ্নটা, আমি বিয়ে করব অনেক পরে। কাল রাত্রি আমার খুব ফেভারিট প্রজেক্ট, বাট কাল রাত্রি আমার খুব ফেভারিট প্রজেক্ট, বাট আমি অয়ন স্যারের সাথে আর একটা প্রজেক্ট করতে চাই। আমি রান্না করতে খুব ভালোবাসি, কিন্তু আমি রান্না করতে খুব ভালোবাসি, কিন্তু সঙ্গীত বাংলা এটা জানে না যে রান্না করতে ভালোবাসি না, আমি বেকিং করতে ভালোবাসি। দেবের সঙ্গে আমার প্রথম ছবিটা খুব স্পেশাল, আর দেবদার সাথে আমার প্রথম ছবি প্রধান খুব স্পেশাল, আর দেবদার সাথে আমি এরকম অনেক সিনেমা করতে চাই। আমি ট্রোলিংয়ে একদমই কান্দি না, কিন্তু আমি ট্রোলিংয়ে একদম কান দিই না, কিন্তু তাদের যদি সামনে পাই আর যদি অ্যাড্রেস পাই তাহলে। আমার আইডিয়াল পার্টনারের ফার্স্ট কোয়ালিটি হচ্ছে আমার আইডিয়াল পার্টনারের ফার্স্ট কোয়ালিটি হচ্ছে আমার গুসা কন্ট্রোল করা। কাল রাত্রি 2 ইজ এ হিট অ্যান্ড কাল রাত্রি 2 ইজ এ হিট অ্যান্ড ইটস এ সুপার হিট। আমি যখন নিজের প্রেমের গুজব শুনতে পাই তখন মনে হয় আমি যখন নিজের প্রেমের গুজব শুনতে পাই তখন মনে হয় যে হ্যান্ডসাম ছেলেগুলো এবার হাতছাড়া হয়ে যাবে আমি মিঙ্গল হয়ে গেছি শুনে। আমি বেশ প্র্যাকটিক্যাল, কিন্তু আমি বেশ প্র্যাকটিক্যাল, কিন্তু আমি সাথে একটা গান রাখতে চাই ইন কেস যদি